আগামী ৪ঠা জানুয়ারি ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তরফ থেকে সারা দিনব্যাপী সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত রাস্তা অবরোধ, জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে আমাদের পশ্চিমবঙ্গের 12টি জেলার সাধারণ মানুষ সামিল হবেন। আদিবাসী মানুষ সহ যারা আমাদের সাঁওতালি পঠন পাঠন কিংবা সাঁওতালি কৃষ্টি কালচার ভালোবাসেন, সমর্থন করেন, তারা সবাই সামিল হবেন। এই সামিল হওয়ার কারণে রাস্তায় বিভিন্ন ধরনের যানজট কিংবা অন্য কিছু সৃষ্টি হতে পারে। সেই জন্য সাধারণ মানুষের কাছে আমি আবেদন জানাবো যে সেই দিনটা যেন ওনারা সড়ক পথে যাতায়াতটা যতটা সম্ভব অ্যাভয়েড করেন বা এড়ানোর চেষ্টা করেন, তাহলে খুবই ভালো হবে। কেননা এই রাস্তাটা আমরা নিতে বাধ্য হয়েছি রাজ্য সড়ক কিংবা জাতীয় সড়ক অবরোধ করতে। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের প্রতি আমরা মনে করছি যে আমাদের আদিবাসীদের প্রতি সরকার বঞ্চনার রাস্তা নিয়েছেন এবং সেটা এখনও চালিয়ে যাচ্ছেন। কেননা আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে, শুধু শিক্ষা দপ্তর নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং শিক্ষা দপ্তরে সে প্রসঙ্গে আরও বিভিন্ন দপ্তরে, জেলা স্তরে ডিএম, এসপি, ডিআই ইনাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা সত্ত্বেও, লিখিতভাবে আমাদের আবেদন নিবেদন করা সত্ত্বেও, মৌখিকভাবে আলোচনা চালিয়ে যাওয়া সত্ত্বেও আমাদের যা মিনিমাম নিডস বা একটা সাঁওতালি পঠন পাঠনের জন্য যে মিনিমাম পরিকাঠামো, সেটুকু আমরা এখনো পর্যন্ত পাইনি। যেমন এখনো পর্যন্ত আমাদের একই ক্লাসরুমে জেনারেল লাইনের পড়াশোনাও চলছে এবং সাঁওতালিতে পড়াশোনাও চলছে। একই ক্লাসরুমে 2-3টে ভাষাভাষীর ক্লাস চলার ফলে আমাদের সাঁওতালিতে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ছে তাদের পড়াশোনা বিঘ্নিত ঘটছে। এছাড়াও বিভিন্ন স্কুলে, বেশিরভাগ স্কুলে যথেষ্ট সংখ্যক শিক্ষক নিয়োগ নেই, পার্মানেন্ট শিক্ষক তো নেই, যারা টেম্পোরারি আছে তারাও যথেষ্ট নয়। ইভিন এক একটা স্কুলে, একটা জুনিয়র হাই স্কুল 1-2জন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে। আমরা এই বিষয়গুলি নিয়ে বারংবার কর্তৃপক্ষকে জানিয়েছি। কিছু কিছু স্কুলে পঠন পাঠন পুস্তক, পাঠ্যপুস্তকও পর্যন্ত দেওয়া হচ্ছে না কিংবা সময়ে পাচ্ছে না। এই ধরনের একটা অব্যবস্থা চলছে। ক্লাসরুমও যা আছে সেটাও যথেষ্ট নয়। হোস্টেল এখনো পর্যন্ত যা সাধারণ হোস্টেল সেগুলো খোলা নেই, বন্ধ হয়ে যাচ্ছে এবং সাঁওতালি পঠন পাঠন যেখানে হচ্ছে সেখানে আলাদা করে কোনো হোস্টেলের ব্যবস্থা নেই। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা একটু আগে যেটা বললাম যে বারবার সরকারের কাছে লিখিত আবেদন করা সত্ত্বেও, ডেপুটেশন দেওয়া সত্ত্বেও এবং আমরা আলাপ আলোচনাতে এসেও কোনো সুরাহা না হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আরেকটা বিষয় আপনাদের জানাই, যেটা এই বছরই আমাদের কলেজ থেকে পাস করে প্রথম ব্যাচ ইউনিভার্সিটিতে ঢুকবেন, যারা এমএ কিংবা এমএসসিতে পড়বেন, তাদের জন্য সরকার এখনো পর্যন্ত কোনো ইউনিভার্সিটি ডিক্লেয়ার করেননি। ফলে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে একেবারেই অন্ধকারে আছে। সামনে আমাদের পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরের লালগড়ে যা লালগড় গভর্নমেন্ট কলেজ আছে, সেখানে সাঁওতালিতে পঠন পাঠন হয়। সেখানে প্রায় 150 থেকে 200 জন ছাত্রছাত্রী আছেন, যারা 150 থেকে 200 কিলোমিটার দূর থেকে আসে। আমরা বারংবার কলেজ কর্তৃপক্ষ সহ সরকারের কাছে, ডিএমের কাছে, এসপির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, এডুকেশন মিনিস্টারের কাছে লিখিতভাবে আবেদন নিবেদন করেও কিংবা জেলা স্তরে আমরা আলাপ আলোচনায় গিয়েও আমরা কোনো সুরাহা পাইনি। ফলে ওই সমস্ত ছেলেমেয়েরা অত্যন্ত কষ্টের সঙ্গে পড়াশোনাটা কোনো রকম চালিয়ে যাচ্ছে। কতদিন চালিয়ে যাবে আমরা কিছুই জানি না। এবং আরেকটা সবচেয়ে খুব খারাপ বিষয় হচ্ছে, যেটা ওই কলেজের 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে কোনো বাসস্থানের জায়গা নেই কিংবা কোনো বাজার, মার্কেট প্লেস নেই। ফলে এইরকম একটা অবস্থায় আমাদের আদিবাসী ছেলেমেয়েরা তাদের পড়াশোনা খুব কষ্টের সঙ্গে চালিয়ে যাচ্ছে।
কিন্তু এর তো সুরাহার একটা রাস্তা খোঁজার প্রয়োজন আছে। আমরা বারংবার আবেদন নিবেদন করেও কোনো সুরাহা না পাওয়ার ফলে আমাদের রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমরা রাস্তায় নামতে। সেই জন্য সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আমি করজোড়ে নিবেদন করব, ওই দিনটা আপনারা সড়ক পথে যাতায়াতের কথাটা না ভেবে আমাদের রেলপথের খোলা রয়েছে, ওই পথেই যাতায়াত করবেন, এই আবেদন রাখছি। আশা করি আপনারা আমাদের সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন, যাতে আমরা পশ্চিমবঙ্গবাসী হয়ে আমরা মানুষের মতো মাথা উঁচু করে থাকতে পারি। এই পশ্চিমবাংলাকে আমরা মনে করতে পারি যে হ্যাঁ, পশ্চিমবঙ্গ আদিবাসীদের কাছে এখনো বাসযোগ্য। নমস্কার। হ্যাঁ, রাজ্যবাসী তো বলছে আপনাদের আদিবাসীদের প্রতি জঙ্গলমহল বিষয় উন্নয়ন করছে, তাহলে আপনারা বারংবার এত পথে নামছেন কেন? রাজ্যবাসী তো বলছেন, রাজ্য সরকার তো বলছেন যে আদিবাসীদের নিয়ে উনি কাজ করছেন। অনেকেই বলে ওনার জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা তো বলেন যে রাজ্য সরকার নাকি আদিবাসী মানুষের পাশে আছেন এবং কাজ করে চলেছেন, তাহলে আপনারা বারংবার রাস্তায় নামছেন কেন? এটা নিয়ে আমি স্পষ্ট করে বলতে চাই, ওনারা পশ্চিমবঙ্গবাসী কিংবা জঙ্গলমহলবাসীর কাছে কি কাজ করে দিচ্ছেন সেটা যদি একটু স্পষ্ট করে বলেন। আমি যেমন বলছি, ওনারা যে সমস্ত ড্যাম করে দিয়েছেন, যে সমস্ত নদী বাঁধগুলো করে দিয়েছেন, যে সমস্ত পাহাড়ি এলাকার মাধ্যম দিয়ে বাঁধগুলো করে দিয়েছেন, সেক্ষেত্রে ওইখান থেকে আমরা বেশ কিছু ড্যাম, যেমন বলছি আমার বেশ কিছু ড্যামের কথা মনে পড়ছে, সেই সমস্ত ড্যামগুলো যেখানে যেখানে হয়েছে, পুরুলিয়ার 3-4খানা, মুকুটমণিপুর বলুন, কিংবা এখন ঠোঁড়গা যে পাওয়ার প্রজেক্ট হবে বলছেন সেখানেও, কিংবা পুরুলিয়াতেও আর একটা ড্যাম হয়েছে, ওখানে আমরা জেনেছি যে ওখান থেকে প্রায় 50-60টা, যেমন মুকুটমণিপুরের যে ড্যামটা হয়েছে ওর সংলগ্ন 50-60টা গ্রাম থেকে আদিবাসীদের তাড়ানো হয়েছে, সরানো হয়েছে বললে ভুল হবে, তাড়ানো হয়েছে। কেননা তাদের সেই সময়ের যা মূল্য, জমির যা মূল্য, তার প্রায় 1 সিকি মূল্য দিয়ে ওদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। তাদের এখনো পর্যন্ত কে কোথায় আছে কোনো অস্তিত্ব নেই। এইভাবে যেখানে যেখানে কয়লা খনি হয়েছে, যেখানে কারখানা হয়েছে, যেখানে নদী বাঁধ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগই আদিবাসী অঞ্চলে এই সমস্তগুলো গড়ে উঠছে। কেননা সরকার দেখতে পেয়েছে কিংবা রাজনৈতিক বাবুরা দেখতে পেয়েছেন যে আদিবাসী এলাকাতেই সোনার খনি, রূপার খনি, তামার খনি, হীরার খনি আছে, অন্য এলাকাতে নেই। কিন্তু আমরা জানি এটা উদ্দেশ্য প্রণোদিত। তা যদি না হয়, শুধু ওই এলাকা ছাড়া অন্য এলাকাও অনেক হীরা মণিমুক্ত খনি আছে যেখানে তারা যেতে পারছেন না। তাহলে আমরা এটাই ভেবে নেব যে আমাদের ওখান থেকে বিতাড়িত করা হচ্ছে, আমাদের যথেষ্ট রিহ্যাবিলিটেশন কিংবা আমাদের যেটা পাওনা প্রাপ্য সেটা দেওয়া হচ্ছে না, রাজনৈতিকভাবে মোকাবিলা করে সেগুলোকে আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই যদি হয়, সরকার পক্ষ কিংবা রাজনৈতিক বাবুরা কেন আমাদের সঙ্গে আলোচনায় বসছেন না? যেমন আমি সামনেই দেউচা পাচামির কথা বলবো, আমরা বারংবার সরকারের কাছে আবেদন নিবেদন করছি, ডিএমের সঙ্গে কথা বলেছি, ডিএমকে ডেপুটেশন দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, তা সত্ত্বেও সরকার পক্ষ আমাদের সঙ্গে কেন আলোচনায় বসছেন না? আমরা তো বলছি আমরা সরকারের বিরোধী নই, কিন্তু তা বলে আমাদের উন্নয়নকে বাধা দিয়ে, আমাদের উন্নয়নকে স্তব্ধ করে, আমাদের এডুকেশনকে স্তব্ধ করে, আমাদের রুটি রোজগারের রাস্তাকে স্তব্ধ করে, আমাদের বাস্তুচ্যুত করে সে সরকার উন্নয়ন কেমন করবে আমাদের জানা নেই। সরকারই এর যথাযথ জবাব দিতে পারবেন, কিংবা যে সমস্ত ব্যক্তি আমাদের বলছেন যে জঙ্গলমহলের উন্নয়ন করছেন তারাই ভালো বলতে পারবেন। এর থেকে বোধহয় ভালো সদুত্তর আমার আর কিছু জানা নেই। যে আপনারা যে আগামী 4 জানুয়ারি যে কর্মসূচিটা নিয়েছেন, সেই কর্মসূচিটা সরকারের পক্ষ থেকে কোনো যদি সদুত্তর না পান, তাহলে আসছে তো আগামী 30 পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে কি আপনাদের মহলের পক্ষ থেকে কোনো প্রভাব পড়তে পারে? প্রভাব অবশ্যই পড়বে। যদি আমরা কোনো সহযোগিতা না পাই, তাহলে আমি এটা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আগামী পঞ্চায়েত নির্বাচনে ভারত জাকাত জি পারগানা মহল, পশ্চিমবঙ্গ পনত মহল নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা বিবেচনা করে দেখবে। আপনারা যে 14 জানুয়ারি পতাকা কর্মসূচি নিয়েছেন, আপনাদের সংগঠন থাকবে নাকি আপনাদের আরো কোনো সহযোগী সংগঠন শামিল হবেন? হ্যাঁ, অবশ্যই আমরা সহযোগী সংগঠনকেও বলেছি, যেমন আমাদের টিচার্স অ্যাসোসিয়েশন যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, তারপরে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, যারা চাকরি বাকরি করেন, এই ধরনের আরও অনেক
যারা আছেন সংগঠন, সহযোগী সংগঠন, সবাইকে আমরা, সমস্ত স্তরের মানুষকেই আমরা যুক্ত করেছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি। শুধু আমাদের আদিবাসী সংগঠন নয়, অন্য সংগঠন কিংবা সাধারণ মানুষও যদি আমাদের সহযোগিতা করেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আচ্ছা, বিভিন্ন সময় আপনারা নেমেছেন বা বিভিন্ন কর্মসূচি যখন গ্রহণ করেছেন, সেই সময় বিভিন্ন সময় শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধিরা আপনাদেরকে বিরোধী তকমা দিয়েছেন, আপনি কি বলবেন? এটা আমি বলবো এটা স্বাভাবিক নিয়ম। আমরা যখনই বিরোধিতা করি মানে কাজের সমালোচনা করছি, ওনারা সাধারণ মানুষকে মিথ্যা প্ররোচনা দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে কাটিয়ে এসেছেন। বাস্তবটা ওনারা কিন্তু চোখের সামনে তুলে ধরছেন না, সেই জন্য এই ব্যাপারটা ঘটছে। যখনই, আমি তো বারবার বলছি আমরা সরকার বিরোধী নয়, কিন্তু আমাদের যে অভাব অনটন, আমাদের যে জীবন জীবিকা, আমাদের যে শিক্ষা, এগুলো নিয়ে আমাদের সরকারকেই বলতে হবে, কারণ অন্য কাউকে বললে তো কেউ দেবে না। সরকারই পারে আমাদের যে সমস্ত অভাব অনটন, আমাদের যে সমস্ত সহযোগিতা, সেগুলো সরকারই দিতে পারে। এই জন্য আমাদের সরকারকেই বলি এবং সরকারেরই আমরা সমালোচনা করি, যার জন্য আমরা বিরোধী হয়ে যাই। এটা সরকারের, কিংবা যখন যিনি যে সরকার থাকেন তখনই এই তকমাটা আমাদের দেন, এটা আজকে নতুন নয়। আপনারা তো পদ্মাবত কর্মসূচি গ্রহণ করেছেন, পদ্মাবত মানে তো জনসাধারণের বিশাল সমস্যা, এটা কি অন্যভাবে কর্মসূচি গ্রহণ করলে কি কোনো রাস্তা থাকেনি আপনাদের কাছে? অন্যভাবে গ্রহণ করে তো আমরা দেখেছি, আমরা ডেপুটেশন দিয়েছি, স্মারকলিপি দেওয়ার পরে আবার আমরা তার আউটকাম চেয়েছি, হয়নি। আমরা সাক্ষাৎ করতে চেয়েছি, সেটাও হয়নি। ফলে আমাদের এই রাস্তা ছাড়া কোনো উপায় নেই। তবে এটুকু বলতে পারি, এই অবরোধ কর্মসূচিতে আমাদের যেমন নিত্য প্রয়োজনীয় যে সমস্ত খুবই প্রয়োজনীয়, প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো ছাড় দেওয়া হচ্ছে। যেমন ধরুন, স্কুলের ছাত্রছাত্রীরা যদি স্কুলে যেতে চায় তাদের বাধা দেওয়া হবে না। কলেজের পরীক্ষার্থী যদি কেউ, আমরা অনুরোধ করেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওই দিন কোনো পরীক্ষা না রাখতে, যদি তা সত্ত্বেও পরীক্ষা হয়, পরীক্ষার ছাত্রছাত্রীদের আমরা যেতে নিষেধ করব না। যেমন মেডিকেলের কোনো টিম যদি যায় কোথাও, কিংবা ডাক্তাররা যদি যান, সেক্ষেত্রে কোনো রুগী যদি যায়, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা করে নেব। যে সমস্ত প্রশাসনিক লোকজন থাকবেন কিংবা পুলিশ প্রশাসন থাকবেন, ওদের সহযোগিতায় যাতে ওনারা যথাস্থানে পৌঁছতে পারেন, সেই সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে। প্রশাসন এই বিষয়ে যোগাযোগ করলেও মৌখিক যোগাযোগ হয়েছে, যে সেই যোগাযোগটা সদর্থক বলা যাবে না। সেই জন্য আমরা 4 তারিখ আমাদের রাস্তা অবরোধ হচ্ছে। এই কর্মসূচিতে আমরা এখনো পর্যন্ত রয়েছি। আপনার নাম? রবীন্দ্রনাথ মুর্মু, ভারত জাকাত মাঝি পারগানা মহলের পনত পারগানা বা রাজ্য উচ্চ প্রতিনিধি।